আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। বন্ধুরা, আপনারা কি বাচ্চাদের নিয়ে নিরাপদে মজার জায়গা খুঁজছেন? আজ আমি আমার ছেলেকে নিয়ে চলে এসেছি এমন এক জায়গায়, যেটি হচ্ছে একটি ইনডোর প্লেগ্রাউন্ড, যেটাকে বলা হয় বাচ্চাদের ড্রিমল্যান্ড, যার নাম বাবুল্যান্ড। আমরা আজকে যাচ্ছি বাবুল্যান্ডের উত্তরা শাখাতে। বন্ধুরা, চলুন আমরা সবাই একসাথে এক্সপ্লোর করি। বাবুল্যান্ডে অবস্থান কোথায়, আপনারা কিভাবে ঢুকবেন, প্রবেশ মূল্য কেমন এবং আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমরা আজকে শেয়ার করব আমাদের চ্যানেল ঘোরাঘুরি সাথে। বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। বন্ধুরা, চলুন আমরা ব্লগ শুরু করি। আমরা বাবুল্যান্ড যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছি। আমরা এখন হচ্ছে গ্যারেজ থেকে বের হব গাড়ি নিয়ে। বন্ধুরা, এক্স্যাক্টলি হচ্ছে ঢাকা বা গাজীপুরের দিকে বাচ্চাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো তেমন একটা কিন্তু পরিবেশ নেই। যেহেতু আমরা গাজীপুর থাকি, আমরা আজকে ইনডোর বাবুল্যান্ড ইনডোর প্লে গ্রাউন্ডে যাচ্ছি। সো এইটা হচ্ছে আমরা উত্তরাকে পছন্দ করেছি, উত্তরা নর্থ টাওয়ার। আর সো আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরা নর্থ টাওয়ারের কাছে আমরা চলে এসেছি। এখানে গাজীপুর থেকে আপনাদের আসতে প্রাইভেট যান বা যদি পাবলিকেও আসেন সর্বোচ্চ ১ থেকে ১.৫ ঘন্টা লাগবে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাবুল্যান্ডে। এই যে হচ্ছে বাবুল্যান্ডের এন্ট্রি জোন। আমরা এখন এখানে দেখি টিকিট প্রাইস কেমন এবং এখানে রুলস রেগুলেশন কী, এগুলি হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে তুলে ধরবো। তো বন্ধুরা, এখানে একটা নিয়ম আছে যে ১৩০ সেন্টিমিটার বেশি লম্বা হলে সে বাচ্চা এখানে প্রবেশ করতে পারবে না। পারবে গার্জিয়ান হিসাবে, বাট অ্যাক্টিভিটিগুলি তার পারফর্ম করতে পারবে না। এখন বন্ধুরা, এখানে রয়েছে হচ্ছে বাবুল্যান্ডের টিকিট সিস্টেম। এখানে হচ্ছে বাবুল্যান্ডে কিন্তু হচ্ছে আপনাকে টিকিট কাটতে হবে। বাচ্চাদের জন্য হচ্ছে ৪০০ টাকার টিকিট এবং সাথে ভ্যাট আছে। আর বন্ধুরা, এখানে হচ্ছে গার্জিয়ান এন্ট্রি ফি ১৫০ টাকা সাথে ভ্যাট। আর যদি পরে এটা হচ্ছে এক্সাক্ট ২ ঘন্টার জন্য আমরা টিকিট কেটেছি, এখন ভিতরে প্রবেশ করছি। এখানে কিন্তু এসে আপনাকে বাইরের যে শুজ এগুলিও খুলে রাখতে হবে এবং সক্স পরে প্রবেশ করতে হবে। যদি আপনার সক্স না থাকে তাহলে এখানে ৬০ টাকা প্লাস ভ্যাট দিয়ে সক্স কিনে ভিতরে প্রবেশ করতে হবে। এখানে কিন্তু বন্ধুরা বলে রাখি, এন্ট্রিটা হচ্ছে মাত্র ২ ঘন্টার জন্যে। যদি ২ ঘন্টা ক্রস করে যায় তাহলে আপনাকে প্রতি ঘন্টাতে ১০০ টাকা করে দিতে হবে। বন্ধুরা, আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে তাদের একটা কাউন্টার আছে। এটা কি কাউন্টার, এটা হচ্ছে আমরা আপনাদের জানাবো। এবং হচ্ছে এন্ট্রান্সটা থেকে বেশ কিছু রাইডস এবং আদার্স পরিবেশ কেমন, পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন, এগুলি হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা আমরা তুলে ধরব। বন্ধুরা, শুরুতে ঢুকতে এই পাশে হচ্ছে আমরা একটা ইনডোর অ্যাক্টিভিটি গেম দেখতে পাচ্ছি। এখানে বাচ্চারা বেশ মজা করতে পারবে এবং এখানে বাচ্চাদের ছোট একটা রাউন্ডিং রাইডস আছে এবং এখানে যে আরেকটা রাইডস হচ্ছে দেখতে পাচ্ছি যে আপনার আমাদের পিচ্চি এখানে অলরেডি এটা নিয়ে ঘোরাঘুরি শুরু করছে। এই পাশে একটা বিচ ভাইবের মতো বিচ জোন তারা ক্রিয়েট করেছে ইনডোর। এটা বাচ্চারা বেশ মজা পায়। দেখেন বাচ্চারা এখানে খেলাধুলা করছে। এই পাশেই একটু এগিয়ে গেলেই দেখা যাবে এখানে একটা ব্লক জোন রয়েছে। এখানে ব্লক দিয়ে এখানে একটু মানে বাচ্চাদের হচ্ছে মস্তিষ্ক বিকাশের জন্য ব্লক এবং বিভিন্ন পাজল অ্যাক্টিভিটি রয়েছে। এখানে একটি টয়েস ট্রেনের মতো আছে। বন্ধুরা, দেখেন বাচ্চারা এখানে কি সুখে মনের সুখে এখানে খেলাধুলা করছে। এবং বন্ধুরা, সামনে এগোতে এখানে একটা জাম্পিং জোন, এখানে বাচ্চারা জাম্পিং করতে পারবে এবং এখানে তাদের সেফটি প্রোটেকশন বেশ ভালো। এখানে একটা ম্যাকডোনাল্ড শপ, পাশে পেট শপ, ডক্টর হাউস, পুলিশ, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের ছোটো ছোটো অ্যাক্টিভিটি এখানে বাচ্চারা করতে পারবে এবং মনের সুখে তারা এখানে খেলতে পারবে। আহ, পাশেই রয়েছে বন্ধুরা, এখানে হচ্ছে পুলিশ একটা সেল বানানো আছে। এখানে হচ্ছে বাচ্চারা পুলিশ খেলতে পারবে। পাশের জোনটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং জোন এবং গ্রোসারি শপ। এই ছোটো ছোটো করে ইনডোর অ্যাক্টিভিটিতে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তারা সবই চেষ্টা করেছে। বন্ধুরা, এই পোর্শনে থেকে সামনে এগোতেই হচ্ছে এখানে রয়েছে কার জোন। এখানে বাচ্চারা কার নিয়ে তাদের রাইড করতে পারবে। এখানে যেমন আমার পিচ্চি কার নিয়ে এখানে খেলা শুরু করেছে। আসলে বন্ধুরা, এখানে আসলে বাচ্চাদের সময় হচ্ছে বেশ ভালো কাটবে এবং আমি নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে একটা বাচ্চাদের জন্যে ড্রিম ল্যান্ড হইতে পারে। বা বাচ্চারা ড্রিম ল্যান্ড হিসেবে ভাবে যেমন এত ইনডোর অ্যাক্টিভিটি তারা মনের সুখে অনেকক্ষণ নিজের মতো করে খেলতে পারে এবং তারা এই জিনিসটা এনজয় করতে পারে। এক্স্যাক্টলি বন্ধুরা, এখন যেটা হচ্ছে যে খেলার মাঠ এবং যে পরিবেশ, এখন তো বাট আমরা ছোটোবেলায় যেভাবে আমাদের ছোটোবেলা কাটিয়েছি, বাচ্চাদের কিন্তু এখন এভাবে এটা একটু টাফ হয়ে গিয়েছে পরিবেশ এবং সময়ের সাথে সাথে। সো এই ইনডোর জোনগুলি বাচ্চাদের জন্য বা ইনডোর প্লেগ্রাউন্ড বা ইনডোর ডোর প্লে অ্যাক্টিভিটিসগুলি বাচ্চাদের জন্য মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশের জন্য অনেকটা সহায়ক হতে পারে। এবং এখানে রয়েছে একটা ক্লাইম্বিং জোন এবং এখানে হচ্ছে এই যে আমরা যে মেরি গো রাউন্ডের মতো একটা বল দিয়ে যে
করতে পারবে। এখানে রয়েছে হচ্ছে ইনডোর অ্যাক্টিভিটির মধ্যে যেটা বাচ্চাদের সবচেয়ে আকর্ষণীয় যে হচ্ছে বল পুল। যদি বন্ধুরা আমরা একটু বলি ট্রান্সপোর্টেশন বা লোকেশনের কথা, এইটা কিন্তু উত্তরা নর্থ টাওয়ারে অবস্থিত। এটা হচ্ছে নর্থ টাওয়ারের 12 তলায় অবস্থিত। লোকেশন খুঁজে পাওয়া একদম সহজ এবং আপনারা রাইড শেয়ারিং অ্যাপস বিভিন্ন সিএনজি নিয়ে আপনারা এখানে পৌঁছতে পারবেন। এবং এখানে যদি যারা আসবেন এখানে কিন্তু ইনডোর এদের হচ্ছে গ্যারেজ মানে গাড়ি রাখার ফ্যাসিলিটি নেই। সো আপনাদের ওইভাবে আসতে হবে। আর বন্ধুরা এখানে যদি বলি এনভায়রনমেন্টের কথা, এই ভেতরে ঢুকলেই আপনাকে মনে হবে যে বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের মনে হবে যে একটা অন্য দুনিয়ায় চলেছে। চারপাশে রঙিন লাইট, খেলার সরঞ্জাম এবং বাচ্চাদের হাসি, একেবারে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পরিবেশ আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন এবং এয়ার কন্ডিশন ভালো, তাই বাচ্চারা বেশ বন্ধুরা আরামে খেলতে পারবে। এবং এখানে ইনডোর অ্যাক্টিভিটি এবং গেমগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বাচ্চাদের জন্য তেমন একটা ক্ষতিকর না, চাই তারা ব্যথা পাবে বা তাদের কিছু একটা হবে, এটা হচ্ছে তেমন একটা না। এখানে বন্ধুরা বাচ্চাদের মূল আকর্ষণ যেটা হচ্ছে বাচ্চাদের যে প্লে জোন, এখানে রয়েছে একটা বিশাল পুল, ট্যামলিন, কার সিটি, রোপ ক্লাইম্বিং, ছোটো থেকে বড় সবার জন্য আলাদা আলাদা অ্যাক্টিভিটি। এবং এখানে বন্ধুরা আমরা যে আমার ছেলে কিন্তু এখানে বেশ মজা করছিল, বিশেষ করে ট্র্যামলিন আর হচ্ছে পুল, বল পুলে। এখানে তারা সে যেখানে যে বল পুলে কী সুন্দর করে খেলছে এবং তাদের স্টাফ বা রাও বেশ কোঅপারেটিভ, তারা বাচ্চাদের প্রচুর পরিমাণে হেল্প করে এবং বাচ্চাদের টেক কেয়ার করে। এখানে বন্ধুরা আরও একটা জিনিস হচ্ছে, আমি যদি একটু এখানে শেয়ার করি, এখানে আরও রয়েছে স্লাইড, রোল প্লে এবং নানা ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। প্রত্যেকটা অ্যাক্টিভিটি বাচ্চাদের আলাদা অভিজ্ঞতা তৈরি করবে এবং এনজয় দিবে। দেখেন এখানে যে পিচ্চিটা কী সুন্দর মনের সুখে খেলছে এবং তাদের স্টাফরা সর্বক্ষণিক বাচ্চাদের মনিটরিং করছে যেন তাদের কোনো ক্ষতি না হয় এবং তাদের গাইড করছে কীভাবে খেলতে হয়, এগুলি তারা করছে। বন্ধুরা এখানে ওভারঅল যদি বলি যে এটা টোটালি একটা বাচ্চাদের জন্য ড্রিম প্লেস, যেখানে বাচ্চারা মনের সুখে তাদের কোয়ালিটি টাইমগুলি স্পেন্ড করতে পারবে। বন্ধুরা যদি আপনাদের ফ্রি টাইম থাকে বাচ্চাদের নিয়ে 2 ঘন্টার জন্য এখানে চলে আসতে পারেন। আর আমি সাজেস্ট করবো, এটা হচ্ছে বাচ্চারা যেমন আনন্দ পাবে এবং তাদের মানসিক বিকাশ এবং খেলার ধুলাতে এবং হচ্ছে এনজয় হবে। দেখেন তাদের স্টাফরা কিন্তু বাচ্চাদের নিয়ে তাদের সাথে খেলছে, তারা বেশ একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আর কি বন্ধুরা। এখানে বন্ধুরা আপনারা দেখে থাকেন যে আমাদের পিচ্চি এখানে কী সুন্দর মজা করছে, যে এখানে ক্লাইম্বিং, সে মনের সুখে খেলা করছে। বন্ধুরা আপনারা একটু অ্যাক্টিভিটি দেখতে থাকুন এবং বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা হচ্ছে বন্ধুরা আপনারা জানাবেন। অ্যান্ড সেই অনুযায়ী হচ্ছে আমরা আমাদের ভিডিওগুলি ইমপ্রুভ করার চেষ্টা করবো এবং আপনারা কোন কোন টপিক্সের ভিডিও দেখতে চান সেগুলি কমেন্ট বক্সে জানাবেন। তাহলে হচ্ছে আমাদের সেই ধরনের ভিডিও করতে আমাদের অনেক সুবিধা হয়। এবং বন্ধুরা এইখানে দেখেন বাচ্চাদের জন্য রয়েছে এবং তাদের স্টাফরা প্রচুর কোঅপারেটিভ, তারা বাচ্চাদের নিয়ে কোয়ালিটি সাইকেল রাউন্ডিং যেটা আছে এখানে বাচ্চারা কিন্তু নিজে চালাতে পারবে। তারপর তাদের স্টাফরা অনেক কেয়ারফুলি এখানে হচ্ছে তাদের হচ্ছে হ্যান্ডেল করে এবং মনিটরিং করে। এখানে বন্ধুরা প্রত্যেকটা প্লে গ্রাউন্ড এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে বাচ্চারা হচ্ছে খুবই মজা পাবে। বন্ধুরা আপনারা একটু দেখতে থাকুন। এবং এই পাশটা রয়েছে হচ্ছে ওয়াশরুম বেশ পরিষ্কার এবং গার্জিয়ান এবং বাচ্চাদের জন্য ওয়াশরুম রয়েছে এবং ওয়াশরুম বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। ওভারঅল যদি বলি বাবুল্যান্ড হচ্ছে এই উত্তরা জোনের এই পোর্শন, নর্থ টাওয়ারের যে বাবুল্যান্ড, এইটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর টয়েজ বেশ ভালো আছে। বন্ধুরা এখন আমরা যদি বলি গার্জিয়ানের কথায়, গার্জিয়ানদের অবাক হওয়ার কিছু নেই। এখানে হচ্ছে গার্জিয়ানদের বসার জন্য সুব্যবস্থা আছে এবং আপনারা এখানে বসে, এখানে কিন্তু ছোটো একটা কফি শপ বা পেস্ট্রি শপের মতো আছে, এখানে বিভিন্ন স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। বন্ধুরা এই আইটেমগুলি আপনারা খেতে খেতে বা আপনারা এগুলি নিয়ে বাচ্চাদের সাথে বাচ্চাদের অ্যাক্টিভিটি মনিটরিং করতে পারবেন। এখানে আপনি বোরিং হবেন না সময়টাতে, কফি চুমুক দিতে দিতে বাচ্চা খেলা এনজয় করতে পারবেন এবং আপনার চোখের আড়ালে বাচ্চা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সো এখানে ওদের আরেকটা অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চা বাবুল্যান্ডের প্যাকেজ। এই প্যাকেজ হচ্ছে মেম্বারশিপ প্যাকেজ, আপনারা এখান থেকে নিতে পারেন। এবং এই রেস্টুরেন্টের পাশেই বন্ধুরা রয়েছে একটা সুভেনিয়ার শপ, যেটা হচ্ছে বাচ্চাদের বেশ মজা দায়ক হতে পারে। বাচ্চাদের এখানে হচ্ছে স্মৃতি বা কিছু গিফট আপনি এখান থেকে কিনে দিতে পারেন। এখানে বন্ধুরা একটা 3D ভীষণ একটা রাইড রয়েছে, এটা হচ্ছে পেইড, এটা হচ্ছে বড়দের জন্য হয়। এবং বন্ধুরা বাবুল্যান্ডের সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে বাচ্চাদের একটা নির্দিষ্ট টাইমে একটা ডান্স অ্যাক্টিভিটি প্র্যাকটিস করানো হয়। এই যে বন্ধুরা দেখেন যে বাচ্চারা ডান্স অ্যাক্টিভিটি প্র্যাকটিস করাচ্ছে এবং তাদের স্টাফরা তাদের বিভিন্ন গানের সাথে সাথে তাদের যে নাচ এগুলি হচ্ছে প্র্যাকটিস করাচ্ছে। এইটা বন্ধুরা কিন্তু বেশ মজাদায়ক এবং বেশ চমৎকার অ্যাক্টিভিটি। হ্যাঁ, এখানে বাচ্চারা কিন্তু আসলে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে এবং দেখেন বাচ্চারা প্রত্যেকটা টয়েস বা প্রত্যেকটা অ্যাক্টিভিটি মজা করছে। যেমন এটা বিচ জোন, এখানে প্রত্যেকটা বাচ্চা, বিশেষ করে এই জোনটাতে প্রত্যেকটা বাচ্চা অনেক অ্যাক্টিভিটি এবং মজা করেছে। সো বন্ধুরা আমরা রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এই জোনে আসতে পারেন। বাচ্চারা তাদের কোয়ালিটি টাইম এবং সাথে আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড হবে এবং এক্স্যাক্টলি বলতে পারি যে এটা আপনাদের হচ্ছে সময়, যে বোরিং সময় কাটবে এইটা হবে না এবং এক্স্যাক্টলি আপনি আনন্দই পাবেন, যে আপনার বাচ্চা যে পরিমাণে খুশি হবে সেটা দেখে বন্ধুরা আপনি প্রচুর আনন্দ পাবেন।
সো বন্ধুরা আপনারা দেখতে থাকেন এবং আমি যদি এইটার কথা বলি যে বাবুল্যান্ডে একটি ভালো দিকটা হচ্ছে এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এয়ার কন্ডিশন সিস্টেম ভালো, বাট টিকিট প্রাইসটা একটু বেশি, 400 টাকা প্লাস ভ্যাট, এবং গার্জিয়ান এন্ট্রি ফিটা হচ্ছে 150 টাকা, এটা একটু বেশি মনে হচ্ছে, এটা একটু কমানো যেতে পারে। এবং ওভারঅল এখানে একটু যদি হচ্ছে বিকাল বা সন্ধ্যার দিকে আসলে একটু রাশ টাইম যায়, বেশি ক্রাউডি থাকে, সো আপনারা হচ্ছে আপনাদের ফ্রি টাইম অনুযায়ী আসার চেষ্টা করবেন এবং উইকেন্ডে হচ্ছে আপনারা হচ্ছে আসার চেষ্টা করবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু বাবুল্যান্ডে মেম্বারশিপ নিতে পারেন এবং আপনারা কিন্তু আপনাদের ফোনে রেজিস্ট্রেশন করলে বিভিন্ন সময় তারা অফার দেয় যে বেবি এন্ট্রি ফ্রি, এটা তো হচ্ছে আপনারা এই প্যাকেজগুলো পেতে পারেন। যেহেতু আমি একটু বলবো যে এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো এবং বেশ কিছু অ্যাক্টিভিটি টয়েসগুলি শেষ হয়ে গিয়েছে, যেমন গ্রোসারি শপ, ডক্টর সেট, পুলিশ, এই জোনগুলি তাদের যে টয়েসগুলি আর কি আমরা পাইনি, এখানে আমাদের একটু খারাপ লেগেছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে তারা যেন এখানে প্রপার টয়েস যেগুলি নষ্ট হয়, যেহেতু বাচ্চাদের অ্যাক্টিভিটি নষ্ট হইতেই পারে, সেগুলি যেন আবার রিফিল করে। আমি ওই জোনগুলিতে কিন্তু হচ্ছে টয়েসগুলি পাইনি। আদার্স অ্যাক্টিভিটি ওভারঅল ভালো ছিল। আমি যদি বন্ধুরা এটা রেটিং করি তাহলে আমি বলবো ওভারঅল টয়েস অ্যাক্টিভিটির দিকের মধ্যে 10-এর মধ্যে আমি 8.5 দিব, সার্ভিস 10-এর মধ্যে 8.5। এবং পরিবেশ যদি বলেন সেফটির জন্য এটা ভালো। আরেকটা খারাপ দিক হচ্ছে আমার লেগেছে, এখানে হচ্ছে কোনো বাচ্চাদের ফার্স্ট এইড সার্ভিসটা হচ্ছে নেই। এখানে আমি কর্তৃপক্ষকে বলবো যে ফার্স্ট এইড সার্ভিসটা হচ্ছে এখানে রাখার জন্য, যে ছোটোখাটো একটু ইনজুর হইলে, যদিও হওয়ার পসিবিলিটি খুবই কম, তারপরেও যদি হয় যেন ফার্স্ট এইড ব্যবস্থা করা যায়, এই জন্য আমি কর্তৃপক্ষকে মানে দৃষ্টি আকর্ষণ করবো যে এখানে ফার্স্ট এইড অ্যাক্টিভিটি রাখে। আর তাছাড়া ওভারঅল হচ্ছে এখানে খুব ভালো সময় কাটবে আপনাদের। আর বন্ধুরা সব মিলিয়ে আমাদের বাবুল্যান্ডের অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল। আমাদের জন্য বাচ্চা খুব ভালো অভিজ্ঞতা ছিল এবং বাচ্চার জন্য বেশ নিরাপদ এবং ফান একটা প্লেগ্রাউন্ড যদি খোঁজেন তাহলে অবশ্যই আপনি এখানে ভিজিট করতে পারেন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা দেখা হবে পরের ব্লগে। আর আমাদের জন্য বন্ধুরা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমরা বাবুল্যান্ডকে বিদায় জানিয়ে আমাদের বাসার দিকে যাচ্ছি। সো বন্ধুরা একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা বন্ধুরা আমাদের জানাবেন। আমরা এখন বাবুল্যান্ডকে বিদায় জানিয়ে আমাদের বাসার দিকে যাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা, আমাদের পাশে থাকবেন, ঘোরাঘুরির পাশে থাকবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা নেক্সট কী কী ব্লগ দেখতে চান। ধন্যবাদ।